শান্তির বাজারের পুরাতন ইলেকট্রিক অফিসে যেন আগুনের খেলা থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে আজ দ্বিতীয়বার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই চত্বরে। বারবার একই স্থানে আগুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দপ্তরের গাফিলতিকেই এই ঘটনার মূল কারণ হিসেবে দায়ী করছেন তারা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার পুরাতন ইলেকট্রিক অফিস চত্বরে আজ হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পান কর্মকর্তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর দেওয়া হয় শান্তির বাজার অগ্নি নির্বাপক দফতরে। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই অগ্নিকাণ্ড ঘিরে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। অভিযোগ উঠেছে, অফিস চত্বরের জঙ্গল নিয়মিত পরিষ্কার না করার ফলেই বারবার এই আগুনের সূত্রপাত হচ্ছে। স্থানীয়দের দাবি, বছর বছর এই একই চিত্র দেখা যায়, কিন্তু দফতরের কোনো হেলদোল নেই। এই বিষয়ে দফতরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বিস্ময়করভাবে জানান যে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে বা কেন বারবার এমন ঘটছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না। দপ্তরের এই দায়সারা মন্তব্যে ক্ষোভ আরও বেড়েছে। এক সপ্তাহের মধ্যে দুইবার অগ্নিসংযোগের ঘটনায় জনমনে এখন একটাই প্রশ্ন, আর কতবার এমন ঘটনা ঘটলে টনক নড়বে বিদ্যুৎ দপ্তরের। ব্যুরো রিপোর্ট, নেটি নিউজ। কি হয়েছে আজকে? আমরা তো চলে গেছি, এরপরে অফিস থেকে ফোন করেছে, তারা তো কাজ করে, তারা ফোন করছে যে অফিসের বারবারের নিচে আগুন আছে। কারণ ফায়ার সার্ভিস কল করেছে যে আমরা আইলাম দিকে গায়ে এসে যেতে দেখতে পাচ্ছি। যা এক সপ্তাহের ব্যবধানে 2 দিন কিন্তু আগুন লেগেছে, কি বলবেন আপনি? এই দপ্তরে কোনো গাফিলতির কথা বলছেন? আপনাদের কোনো গাফিলতি রয়েছে এর বিষয়ে? আমাদের গাফিলতি তো থাকার কথা না, কারণ যেখানে জিউ আছে ওইখানে ফায়ার হতেই পারে। কারণ কলটা আসলে তো প্রথমে ধাক্কাটা আমাদের জিউর ভিতরে মারে। সকলের অভিযোগ করছে দপ্তরে গাফিলতির কারণে নাকি এই আগুন বারবার লাগছে। কি বলবেন এই বিষয়ে আপনি? আমি কিছু বলতে পারি না, কারণ আমি তো আমাদের তো হিলে চোখে পড়ছে না। আপনার নাম? আমার নাম সুমন পাল। কি হয়েছে? এখানে ইলেকট্রিক অফিস ব্লকের মধ্যে যে আমরা অফিসে একটা কল আছে যে এখানে একটু নিচের মধ্যে আগুন লেগে গেছে। তো আমরা আইলাম, বলতে কিছু আসে না, এখন আমরা আগুন সেটা 3-4 দিন আগেও এখানে যে এমন আসে না, আমরা আগে নিবাই দিয়েছি। সম্ভবত এই যে তারটা পার্কিং হয়ে আছে যে একটু আগুন ধরে না, এটাই থেকে সম্ভবত আগুনটা হচ্ছে। नॉर्थ ईस्ट का एकमात्र उभरता हुआ एजुकेशन कंसल्टेंट जिसका नाम है स्टार्लिंग एजुकेशन। क्या आप सरकारी शिक्षक बनना चाहते हो तो आज ही स्टार्लिंग एजुकेशन के साथ संपर्क करें और डीएलएड और बीएड में अपना एडमिशन कराएं, जो कि नॉर्थ ईस्ट का पहला एजुकेशन कंसल्टेंट जो हजारों स्टूडेंट का एडमिशन करा चुके हैं बाबा साहेब अम्बेडकर यूनिवर्सिटी कोलकाता वेस्ट साइकिल में। एडमिशन जारी है, जहां करियर बनते हैं। क्या आप बीएड में एडमिशन लेना चाहते हैं तो अब समय आ गया है सही जगह चुनने का। स्टार्लिंग एजुकेशन नॉर्थ ईस्ट का सबसे पहला एजुकेशन कंसल्टेंट जो देता है सही गाइडेंस और स्टडी